খানাকুলে নওশাদ সিদ্দিকী রোড শো স্লোগানে মাতল রাজহাটি থেকে রামপ্রসাদ। দেখো দেখো কোনো আয়া শের আয়া শের আয়া, এই গগনবেদী স্লোগানের মধ্য দিয়ে খানাকুলে ভোট প্রচার সারলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী। বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেনের সমর্থনে রাজহাটি ভীমতলা থেকে রামপ্রসাদ পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়। রাজহাটির সিপিএম কার্যালয় থেকে শুরু হয় রোড শোটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। নওশাদ সিদ্দিকীকে হাতের কাছে পেয়ে উৎসাহী কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন প্রচারের মাধ্যমে কার্যত খানাকুল বিধানসভা এলাকায় নিজেদের শক্তিমত্তা জানান দিল সংযুক্ত মোর্চা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী কড়া ভাষায় আক্রমণ করেন শাসক ও বিরোধী পক্ষকে। তিনি দাবি করেন গত কয়েক বছরে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এলাকার জন্য কোনো কাজ করেননি। অন্যদিকে তৃণমূল প্রার্থী পলাশ রায়ের প্রতিও সাধারণ মানুষের কোনো সমর্থন নেই বলে তিনি মন্তব্য করেন। নওশাদ সিদ্দিকীর মতে খানাকুলের মানুষ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প হিসাবে আইএসএফের ওপরই আস্থা রাখছেন। উন্নয়নের স্বার্থে এবং অধিকার আদায়ের লড়াইয়ে শেখ সাদ্দাম হোসেনকে জয়ী করার আহ্বান জানান তিনি। সরকার বাংলাতে সরকার বাংলাতে হাজার 21-এর আগে আইএসএফ ছিল না, 2021-এর পর থেকে আইএসএফ এসেছে, 21 থেকে 2021-এ বিজেপি তৃণমূলের বাইনারি করেছিল, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল। আমাদের কমরেড এবং আইএসএফের নেতৃত্বরা সেভাবে বুথে পৌঁছে মানুষকে এটা আমরা কাউন্টার করে উঠতে পারিনি। মিডিয়ার একটা হেভি অংশ যারা কর্পোরেট দ্বারা পরিচালিত তারা এই প্রোপাগান্ডাকে চালিয়েছিল। ফলে আইএসএফ লেফট ফ্রন্টে যে ভোট ছিল বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের পক্ষে গিয়েছিল, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এবং আমাদের ভোট পার্সেন্টেজ কমেছে। 2026 এখানে বিদায়ী বিধায়ক বিজেপির তার ভূমিকা বিজেপিকে যারা ভোট দিয়েছিল তারাও জানে, যারা বিজেপিকে ভোট দেয়নি তারাও জানে। কিছুই তিনি করতে পারেননি। তো শুধু সেটা নয়, যে একজন বিধায়ক হিসাবে যে ভূমিকা রাখা দরকার তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। কয়েকবার ধমকেছে চমকেছে কয়েকজনকে, সেই ভিডিও ভাইরাল করে নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছে। এটা 2026 বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, সুতরাং একটা বিকল্পের দরকার। বিকল্পটা হচ্ছে বামপন্থী আইএসএফ। তাই বামেদের সমর্থনে আইএসএফ এখানে খামচিনে প্রার্থী দিয়েছে। আমাদের সাদ্দাম হোসেন ভাই দাঁড়িয়েছেন, বামেদের পূর্ণ শক্তি নিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। এবারে রেজাল্ট 2021-এর রেজাল্ট হবে না, এবারে রেজাল্ট বেটার হবে। এবার এখান থেকে খানাকুল থেকে তৃণমূল তো কোনোভাবেই জায়গা পাচ্ছে না, বিজেপিও পরাস্ত হচ্ছে, খামচিনে যাচ্ছে। দেখুন আজকে যা পরিস্থিতি, জনগণ এবার না ইলেকশন কমিশনকে বয়কট করে, শোকজ করে, যা পরিস্থিতি জানিয়েছে। কিন্তু এটা হলো কেন? এটা বিজেপি তৃণমূল মিলে ইসিআইকে সামনে রেখে খেলা খেলছে। বৈধ ভোটার 2002-এর এসআইআর লিস্টে পিতার নাম আছে, পিতার নাম দেখিয়ে পুত্র কন্যা পাস হলো, অর্থাৎ বৈধ ভোটার হলো। যেই পিতার নাম দেখিয়ে পুত্র কন্যা বৈধ হলো সেই পিতা এখন হয়ে গেছে অবৈধ ভোটার। সম্পূর্ণরূপে বাংলার বাঙালি মানুষকে হয়রানি পেরেশানি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পিছনে
তৃণমূল বিজেপি যুক্ত আছে তৈরি হচ্ছে। আপনি বলেছেন আরেক সময় দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই দিয়েছে, অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, তাহলে কি এসআইআর করার জন্য তৃণমূল কংগ্রেসই যুক্ত আছে চক্রান্ত? আমি তো জোর গলায় আজও বলছি যে আন্ডার অ্যাডজুডিকেশন, তার আগে চলে যান লজিক্যাল ডিসক্রিপেন্সি। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, ইভেন কেরালা, এখন তামিলনাড়ু অবিজেপি রাজ্য তো এসআইআর হচ্ছে। কোনো জায়গায় দেখেছেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন বা এই ধরনের মুড়িমুড়কির মতো নাম ডিলিট হচ্ছে? ওখানকার রাজ্য সরকার চায়নি, কেরলের বামপন্থী সরকার ওখানে চায়নি, হয়নি। তামিলনাড়ুতে সরকার চায়নি, হয়নি। পশ্চিমবাংলা সরকার এই হচপচ চেয়েছেন, তাই জন্য হচ্ছেন। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করেছে এসআইআরের জন্য, প্রায় 90,000 অফিসার দিয়েছেন এসআইআরের জন্য, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি আসলো। সেই সুযোগটা বিজেপি কাজে লাগাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ডিলিট করছে। এই যে এন্টায়ার প্রসেস যেটা চলছে, এটা তৃণমূল বিজেপি মিলে এই বাইনারির পলিসি তৈরি করছে। তো আমরা এই রবীন্দ্রনাথের মাটি, কাজী নজরুলের মাটি, এই মাটিতে যারা বাঙালিকে ডিস্টার্ব করবে তারা আমরা ছেড়ে কথা বলবো না। কোনোভাবেই নয়। আমরা আইনি লড়াইয়ে গেছি, কিন্তু পশ্চিমবাংলা সরকার আইনি লড়াই যায়নি, এটাই দুর্ভাগ্য আমাদের। যাওয়া দরকার ছিল পশ্চিমবাংলা সরকারের। বাংলার মানুষ যারা বৈধ ভোটার কিন্তু অবৈধ ঘোষণা করেছে, যাদেরকে ডিলিট করেছে, তারা প্রশ্ন তুলুক যে রাজ্য সরকার কী করছিল, কেন যায়নি আইনি লড়াই। সবচেয়ে বেশি যে আপনার বিরোধিতা করছে শওকত মোল্লা, সেই আমরা মানুষের নামে, কোনো মানুষের নাম দিয়ে কোনো কুকুর পোষার আমরা এটা দেখাবো না, কারণ আমরা এই ধরনের কাজ করতে পারি না। এতটুকু বলছি, শওকত সাহেব শুধু হারছে না, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল বিজেপিকে আমরা বামপন্থী আইএসএফরা হারাচ্ছি। বিধানসভায় যাচ্ছে সাদ্দাম হোসেন, বিধানসভায় যাবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, বিধানসভায় দীপশিতা দি, মীনাক্ষী দি, প্রিয়াঙ্কা বর্মন থেকে শুরু করে, বিশ্বজিৎ থেকে শুরু করে, নওশাদ সিদ্দিকী, ক্যানিং পূর্ব থেকে, অর্থাৎ এবারে 148 ফিগার জোট একটা কথা বলি, আমি বলছি উত্তর দেবো। আমি একটা কথা বলে এতটুকুই, লোকাল তৃণমূলের যে কথা বলছে তারা আর কোনো ইস্যু নাই আমাদের প্রার্থী সম্পর্কে। আমাদের মামেরা যারা এখানে সংগঠন আমরা তৈরি করছি, কোনো ইস্যু নাই বলা। 5 বছর ধরে কি ঘাস কাটছিল? 5 বছর ধরে আমরা মাঠে ময়দানে থেকে এনে কাজ করে গিয়েছি। খানাকুলাতে আরএসপি প্রার্থী দিচ্ছে, তারাও তো হচ্ছে জোটেরই অংশ ছিল একসময়। দেখুন, এটা দারুণ একটা কোশ্চেন করেছেন, আমি জোর গলায় বলতে পারি। আপনারা দেখেছেন আমাদের পাশে বামপন্থী নেতৃত্বরা দাঁড়িয়ে আছেন, যে বিমান স্যারের সাথে আমার যখন লাস্ট কথা হয়েছে, অর্থাৎ আমাদের চেয়ারম্যান, সেখানে একটা কথা স্পষ্ট হয়েছে, আমরা 30টা প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, আমরা নিয়েছি 31টা জায়গায় আমরা প্রার্থী দেবো, অর্থাৎ জোটটাকে আমরা সেই জোট ধর্মে পালন করব। এবং সাথে সাথে একটা প্রসঙ্গে ক্রমে বিমান স্যারে বলেছেন ফ্রেন্ডলি ফাইট হয় না, সুতরাং কোনো জায়গায় দ্বিতীয় প্রার্থী পড়বে না আমাদের জোটের। যে আরএসপি বলুন, বা মধ্যমগ্রাম ফরওয়ার্ড ব্লক বলুন, বাসন্তী বলুন, বা নন্দীগ্রাম বলুন, সেখানে সব জায়গাতেই আছে। আমরা বিমান স্যারের কাছে অনুরোধ করেছি, তাকে জানিয়েছি, দেখবেন সময়ের সাথে সাথে সমস্ত প্রার্থীগুলো প্রত্যাহার হবে। আরাবুল ইসলাম ইস্যুতে মোহাম্মদ সেলিম তো যা বলার বলেছেন, অফিসিয়ালি আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি। বিমান স্যারের সাথে কথা হচ্ছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে হুমায়ুন কবিরের 1000 কোটি টাকা ডিল বিজেপির সঙ্গে, কি কোশ্চেন আমাকে বলুন, তারপর উত্তর দেব। 1000 কোটি ডিল করেছে বিজেপির সঙ্গে, বাবরি মসজিদ তার চাইনি, তিনি বলছেন যে তৃণমূলকে হারাবো। আমাদেরকে কোনো টাকা দেয়নি, বামপন্থীদেরকেও দেয়নি, দিলেও দেবো না আমরা। তৃণমূল বলছে কি বলে, আমরা কোটোরা তুলে লোকের কাছে ভিক্ষা পার্টি করবো। তৃণমূল বলছে মুসলিম সমাজের সঙ্গে। শুনে একটা কথা বলো, তৃণমূলকে বলবেন ওসব শিখাতে হবে না মুসলমান সমাজের সাথে গাদ্দারি। সব থেকে বড় গাদ্দার মুসলমানদের সাথে করেছে তৃণমূল। ওয়াকাফ নিয়ে গাদ্দারি কে মুসলমানদের সাথে করেছে? ওবিসি নিয়ে গাদ্দারি কে করেছে? রাস্তাঘাটে দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছে মুসলমানরা পশ্চিমবাংলায়। কার সরকারের আমলে? মমতা শিখাচ্ছে আমাদেরকে গাদ্দারি করার, কিসি আমাদেরকে এখন সার্টিফিকেট দিচ্ছে। যার জন্ম হয়েছে বিজেপির গর্বে, সে আবার মুসলমানদের সাথে গাদ্দারি না গাদ্দারির প্রশ্ন কী হচ্ছে? হ্যাঁ, ভিডিওটা যদি সত্য হয়, হুমায়ুন কবির সাহেবকে বাংলার মানুষ ক্ষমা করবে না। আমরা কোনো মতেই বিজেপি বাংলায় দাঁত ফুটাক, এই রবি ঠাকুরের মাটি, নজরুলের মাটি, রামমোহনের মাটিতে কোনোভাবে আমরা মানব না। কিন্তু ভিডিও সত্যতা যাচাই করা দরকার, এবং দ্রুততার সাথে যাচাই হোক। যদি কেউ ফেক ভিডিও চালায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ হোক, আর সত্য ভিডিও হলে বাংলার মানুষ ক্ষমা করবে না।